আসসালামু আলাইকুম। আজকে আমরা সমস্যার সমাধান করব 16.2 এর 7 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4 ভাগের 3 ভাগ এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এখন আমাদের এই অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ আমাকে এখান থেকে ভূমি এবং উচ্চতার মানটা নির্ণয় করতে হবে। তো আমার এখানে যেহেতু উচ্চতা দেওয়ার উচ্চতার 4/3 ভূমি, তো সেহেতু আমাকে উচ্চতাকে ধরে নিতে হবে। তো এখানে বলা হয়েছে সামান্তরিকের উচ্চতা এক্স মিটার। আমরা কেন এক্স মিটার উচ্চতা ধরলাম? কারণ এখানে বলা হয়েছে যে সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3, যেইটার বলবে ওইটাকে ধরে নিতে হবে। তো সামান্তরিকের ভূমি হচ্ছে কত? ওই এক্স এর 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 4/3। এটা এক্স এর নিচে মনে মনে আছে, আমাদের মনে করি যে 1 আছে। তো এক্স এর সাথে 3 গুণ করলে 3x, আর নিচের 4 অক্ষে 4, 3x/4 মিটার। এটা হচ্ছে আমাদের ভূমি, আর উচ্চতা হলো আমাদের এক্স। এখন আমরা সূত্র বসাতে পারি ভূমি গুণ উচ্চতা, এটা মানেই ক্ষেত্রফল। আর প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে 363 বর্গ মিটার। তাই আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে 3x/4 গুণ এক্স সমান 363। 3x এর সাথে এক্স গুণ করলে 3x²। এক্স এর নিচে কিছুই নেই, তার মানে 1 আছে, 4 অক্ষে 4। এখন আর গুণ করব আমরা ওই পাশে। 4 দিয়ে 363 সাথে গুণ হবে, 363 সাথে গুণ করলে হবে 1452। আর এই 3 গুণ হিসাবে আছে, এই পাশে এসে ভাগ হবে। 1452 কে 3 দ্বারা ভাগ করলে 484 স্কয়ার, যখন আমরা পক্ষান্তর করব সেটা হবে বর্গমূল। আর 484 বর্গমূল করলে 22। অতএব আমরা যেহেতু উচ্চতা পেয়ে গেলাম 22, এবং ভূমি 3 গুণ 22/4, অর্থাৎ 16.5 মিটার হচ্ছে ভূমি। অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিকটির উচ্চতা 22 মিটার এবং ভূমি 16.5 মিটার। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।